আসসালামাইকুম সবাইকে। তো আজকে কথা বলবো যে সময় আর পরিস্থিতি নিয়ে। সে নামুক নামুক মুখ ঘুরে নিয়ে যায়, সমস্যা নাই ভাই। আজকে আপনার অবস্থান বা পরিস্থিতি খারাপ, মুখ ঘুরে নিয়ে যায়, সমস্যা নাই ভাই। আপনি তো সঠিক, আপনি তো জানেন যে আমি কেমন বা কার জন্য কি করছি, কতটুকু কার বিপদে আমি আগে গেছি, এটা আপনি তো জানেন। তো আমি বলবো যে কারণ আপনার 10-12 জন বন্ধু বান্ধব আছে, তাদের সাথে চলাফেরা মনে করেন আপনি আপনার পরিস্থিতি বুঝে হয়তো চেষ্টা করছেন তাদেরকে ভালোবাসার, কিন্তু আপনার 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 আজকে পরিস্থিতি খারাপ, ধরেন আপনি একটা বিপদের মধ্যে আছেন, তাদেরকে পাইলেন না, বা তারা আপনার রাস্তা থাকতেও তারা আপনার হেল্প করলো না, তাহলে বুঝা নেবেন যে তারা আপনার কোনোদিনও ভালোবাসে। আর অভাব মানুষকে অনেক কিছু শেখায়, বা মনে করেন যে আপনি একটা পরিস্থিতিতে পড়লেন, চাকরি বাকরি নাই, খুব কষ্টে দিন যাপন গেতাছে, দিন কাটছে, আপনার বন্ধু বান্ধবের ভালো পজিশন, দেখবেন ওই সময় যে আগে যাবো আপনার জন্য, আপনার খারাপ পরিস্থিতির সময় তার পাশে থাকবো, সে হলো আপনার প্রকৃত বন্ধু। আর আপনি মনে করেন যে তার পাওয়ার থাকতেও বা তার ক্ষমতা থাকতেও আপনার হেল্প করলো না, তাহলে মনে করবেন যে আসলে সে আপনার হয়তো স্বার্থের জন্য বন্ধু বা প্রয়োজনে আপনার ছিল। তো মনে করেন আপনার সময় খারাপ আজকে, লোকজনের সাথে আপনার যাদের সাথে চলাফেরা বা যাদের সাথে আপনি এক সময় চলতেন, যারা আপনার ভালোবাসতো বা আপনি যাদেরকে ভালোবাসতেন, তারা মনে করেন ভালো একটা পজিশনে গেছে, বা কিছু ধরেন আপনি একটা আপনার পরিস্থিতি বুঝে আপনি একটা কাজ করতেছেন, সাপোজ ওই তারা ভালো পরিস্থিতিতে আছে, তারা ভালো কিছু করতেছে মনে করেন। তো এখন আপনার যখন ভালো সময় ছিল, তখন তো আপনি মনে করেন কিছু করার চেষ্টা করছেন, বা তাদের খারাপ সময় ছিল, আপনি আগে গেছেন। কিন্তু আজকে মনে করেন সাপোজ আপনি ওই ধরেন যে আপনার ভালো সময়, যেমন আপনি বিয়ে করলেন, বন্ধু বান্ধবরা দাওয়াত দিলেন, আপনি তখন ভালো সময় ছিল, সবাই নিয়ে আপনি মজা করলেন। তারপর হইতাছে যে আপনার ওই যখন তাদের সময় আসবো, মানে তারা বিয়ে শাদী করতেছে বা কোনো কিছু করলো, আপনারে বললো না বা আপনার ইগনোর করলো, আপনি তো ঠিকই ভালোবাসছেন, বা আপনি তো ঠিকই তাদেরকে বলছেন, যেমন সুখের সময় কিন্তু তারা ছিল। এখন মানে আপনার পরিস্থিতি খারাপ, বা আপনার খারাপ সময় অনুযায়ী আপনি মনে করেন সময় ওদের ভালো সময় এখন মনে করেন। তো সেক্ষেত্রে ওনারা যদি আপনার ইগনোর করে, বা আপনার মনে করে যে না ওরে ওরে খবর দিয়ে লাভ কি, বা ওরে বইলা কি হবে, ও তো এরকম বা ওইরকম, ঠিক আছে, মনে করেন আপনি ইগনোর করলো, তাহলে ভাইবা নেবেন যে আপনার চলাফেরাটাই ভুল ছিল, বা আপনার তাদের সাথে চলাটা কোনোভাবেই ঠিক হয় নাই জীবনে। যাই হোক, আসলে মানুষের কোন সময় মানুষ আপনার মনে করেন যে বুঝতে পারে জানেন, সময় আর পরিস্থিতি যখন মানুষকে একসাথে আঘাত করে, তখনই আসলে জীবনের মানেটা তখনই বুঝতে পারে সে, যে আসলে জীবনে কী ছিলাম, কী করলাম, বা কিভাবে জীবন কাটাচ্ছি। তো কথা হলো ভাই, সবাই যে যার সাথে চলেন সবসময় দেখবেন আপনার কতটুকু প্রাধান্য দেয়, বা আপনার কতটুকু ভালোবাসে, এই জিনিসটা মাথায় রাখবেন। জীবনে ভাই ভালো কিছু করতে গেলে খারাপ সময়ের মুখোমুখি হতেই হবে, এটাই নিয়ম। আপনি ধরেন সবসময় যদি সুখে থাকেন, তাহলে দুঃখের মজাটা বুঝবেন না, বা আপনি সুখে থাকে
দুঃখের বা কষ্ট এটা তো বুঝলেন না। তো কষ্টের প্রয়োজন আছে জীবনে। বড় হতে গেলে আপনাকে কষ্ট করতে হবে এবং এই খারাপ সময়ের মুখোমুখি হতে হবে। খারাপ সময়ের মুখোমুখি না হলে মনে করেন আপনার জীবনে বুঝতে পারবেন না যে আসল মানেটা কি। তো আজকে আপনার অবস্থান খারাপ দেখে মুখ ঘুরায় নিয়ে যায়, বন্ধু বান্ধব বলেন, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, সমস্যা নাই ভাই, আপনি তো সঠিক, আল্লাহ তো জানে যে আপনি কেমন। সে না মুখ ঘুরায় নেয়, সমস্যা নাই ভাই। জীবনে হয়তো এটা আপনার একটা চান্স যে আপনি কিছু করতে পারবেন, বা এটা আপনার শিক্ষা যে না জীবনের মানে তখনই আপনি বুঝতে পারবেন, যখন এগুলো আপনি ফেস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে জীবনের আসলে মানেটা কি, বা জীবনটা আসলে কি। মানে স্বার্থের উপরে কোনো ভালোবাসা নাই, আপনার আছে তো আপনারা ভালোবাসতে। তো একটা কথাই বলবো, পরিস্থিতি আর খারাপ সময়ের মুখোমুখি জীবনে হতেই হবে ভাই, না হলে আপনি আসলে জীবনের মানে বুঝতে পারবেন না। তো সবাই নিজের থেকে বুঝে চিন্তা ভাবনা করে চলবেন, যাতে আপনার পরবর্তী সময়ে আপনাকে পস্তাতে না হয় জীবনে, যে হয়তো আমি এই ডিসিশনটা নিলে আমি ভালো কিছু করতে পারতাম, বা এরকম। এটা সব কিছুর লক্ষ্যেও আপনাকে একটা লক্ষ্য রাখতে হবে, টাকা। আপনাকে যে কোনো রাস্তায় টাকা কামাইতে হবে। টাকা না থাকলে আজকাল বন্ধু বান্ধব, ভাই বেড়াদার বলেন, আসলে এটা আসলে অন্যরকম একটা জিনিস, যে আপনার ভ্যালুটা কিন্তু এখন মানি দিয়া, টাকা ছাড়া কিন্তু আসলে ভ্যালু নাই। মনে করেন আপনি টাকা কামাবেন তাহলে আপনার ভ্যালু, তাছাড়া কিন্তু আসলে কোনো মানে নাই। তো এটা আপনি চেষ্টা করবেন সবসময় যে স্বার্থ ছাড়া যে ভালোবাসবো তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন। আর বিপদের সময় আপনার পাশে যে থাকবো তাকে কখনোই আপনি ভুলবেন না। ও আপনি বিপদের সময় যাকে পাশে পাবেন প্রকৃত তারাই কিন্তু আপনার কাছের লোক। তো তাদেরকে আপনারা সবসময় চেষ্টা করবেন ভালোবাসার জন্য, এবং তাদের যে বিপদ আপদে আপনি আগায়া যাবেন, এবং সবসময় চেষ্টা করবেন যে স্বার্থ ছাড়া লোকজনের সাথে মেশার চেষ্টা করবেন। এবং সবাই ভালো থাকবেন। কথাগুলো যদি ভালো লাগে সবাই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন চলার পথে দেখে শুনে চলবেন।